ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে ডিগ্রি চেঞ্জ নিয়ে হাজির হয়েছি। প্রথমেই দেখো, এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্যেও ডিগ্রি চেঞ্জ পেয়ে যাবে। তো আজকের এটি আমার ডিগ্রি চেঞ্জের একটা নিয়ম, যেটা ছেলেরা বা স্টুডেন্টরা খুব ভুল করে, তাই যাতে ভুল না হয় তার জন্যে একটু খেয়াল রাখবে। 1 নম্বর সেন্টেন্সে দেখো, বেনারস ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট প্লেসেস অফ ইন্ডিয়া। এটি সুপারলেটিভ আছে, কারণ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট, এই যে হোলি, এই অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে হোলিয়েস্ট। হোলি, হোলিয়ার, হোলিয়েস্ট। আর এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্য থাকলেই সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। যে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ওয়ান অফ দ্য থাকবে সেটি পজিটিভ করার সময় ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ঠিক আছে, বাকি নিয়মটা দেখতেই পাবে। তাহলে কি হবে না, ভেরি ফিউ প্লেসেস অফ ইন্ডিয়া আর অ্যাজ হোলি অ্যাজ বেনারস। এ হোলির আগে অ্যাজ, পরে অ্যাজ, এটা তো থাকবেই পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। তাহলে ব্যতিক্রমটা কি না, ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ ডিগ্রি হলে তার পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। আমরা অন্য জায়গায় দেখেছি পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে করেছি, কিন্তু সেক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য ছিল না। তাহলে মনে রাখতে হবে, যেখানে ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ ডিগ্রি থাকবে সেখানে ভেরি ফিউ দিয়ে পজিটিভ শুরু করতে হবে। আর এটির কম্পারেটিভটা আমি করিনি, কম্পারেটিভটা করা যাবে। সেটি হবে যে বেনারস ইজ হোলিয়ার দ্যান মোস্ট আদার প্লেসেস অফ ইন্ডিয়া। তখন দ্যানের পরে মোস্ট আদার হবে। অন্য জায়গায় আমরা দেখেছি দ্যানের পরে এনি আদার হয়েছে, এটাই তফাৎ। 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, এটি সুপারলেটিভ আছে, চেন্নাই ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউনস ইন ইন্ডিয়া। এই যে ওয়ান অফ দ্য বিগেস্ট, ঠিক আছে, তো এটি দেখেই তোমরা বুঝতে পারছো এটা সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। মূল অ্যাডজেক্টিভটা হচ্ছে বিগ, বিগ, বিগার, বিগেস্ট, এটাতেই সুপারলেটিভ ডিগ্রি। তাছাড়াও ওয়ান অফ দ্য দিয়ে শুরু আছে, মানে সুপারলেটিভ আছে, অতএব এর পজিটিভটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ভেরি ফিউ টাউনস ইন ইন্ডিয়া আর অ্যাজ বিগ অ্যাজ চেন্নাই। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সুপারলেটিভ বা এই পজিটিভ যেগুলো করেছি সেগুলো ওয়ান অফ দ্য এবং ভেরি ফিউ দিয়েই শিখিয়েছি, যাতে মনে রাখতে সুবিধা হয়। এর কম্পারেটিভটা লক্ষ্য করো, চেন্নাই ইজ বিগার দ্যান মোস্ট আদার টাউনস ইন ইন্ডিয়া। এই যে বিগার দ্যান মোস্ট আদার টাউনস অফ ইন্ডিয়া, দ্যান মোস্ট আদার, বিগার দ্যান মোস্ট আদার, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার 3 নম্বর সেন্টেন্সটা দেখো, জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এটাও আমাদের সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, রিচ মূল অ্যাডজেক্টিভ, তার সুপারলেটিভ হচ্ছে রিচ, রিচার, রিচেস্ট, জানো, আর ওয়ান অফ দ্য আছে, অতএব এর যখন পজিটিভ করবে তখন ভেরি ফিউ দিয়েই শুরু হবে। আগে কম্পারেটিভটা দেখে নাও, জাপান ইজ রিচার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই যে রিচার দ্যান, এরপর মোস্ট আদার কথাটা ব্যবহার হয়েছে, এর থেকেই বুঝতে পারবে এগুলো এইভাবেই করতে হয়। এরপর বলেছিলাম ওয়ান অফ দ্য থাকলে পজিটিভটা হবে ভেরি ফিউ দিয়ে শুরু করবে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ অ্যাজ জাপান। ঠিক আছে, এই যে রিচের আগে অ্যাজ, পরে অ্যাজ, আর পজিটিভের শুরুতে ভেরি ফিউ, আন্ডারলাইন করা আছে, এই জায়গাগুলো খুব যত্ন করে লক্ষ্য রাখবে। 4 নম্বরটা দেখো, এটাও সুপারলেটিভ ডিগ্রি আছে। প্রথমে, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেরাইটস ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেরাইটস, তাহলে মূল অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, সুপারলেটিভ। আর ওয়ান অফ দ্য দিয়ে আছে, তাই আমাদের যখন পজিটিভ করব তখন ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তার আগে কম্পারেটিভটা দেখে নাও, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার প্লেরাইটস ইন দ্য ওয়ার্ল্ড।
এই যে গ্রেটার দ্যান এরপর মোস্ট আদার কথাটা ব্যবহার করা হয়েছে। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে। ভেরি ফিউ প্লেরাইটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ উইলিয়াম শেক্সপিয়ার। গ্রেটের আগে অ্যাজ পরে অ্যাজ এটা থাকবে এবং শুরুতে ভেরি ফিউ। এবার 5 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো। সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে কাশ্মীর ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। এই যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, ঠিক আছে, তো ওয়ান অফ দ্য তো আছেই, তো মোস্ট বিউটিফুল কেন না, বিউটিফুল এই অ্যাডজেক্টিভটা ট্রাইসিলেবিক অ্যাডজেক্টিভ, বিউটিফুল অর্থাৎ 3টে সিলেবেলে ভাগ করা হয়েছে, তাই একের বেশি সিলেবেলযুক্ত অ্যাডজেক্টিভ হলে সেক্ষেত্রে সুপারলেটিভের আগে অ্যাডজেক্টিভের আগে মোস্ট লাগাতে হয়, জানো তোমরা, এবং কম্পারেটিভে মোর, সেটা পরেই দেখতে পাচ্ছ। কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। এই যে বিউটিফুল, মোর বিউটিফুল, এটি করতে হবে কম্পারেটিভে, আর দ্যান মোস্ট আদার এটা যেমন নিয়মে সেই নিয়মেই হবে। তাহলে কি হলো, কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে। এরপরে পজিটিভটা তোমরা জানো ভেরি ফিউ দিয়েই শুরু হবে, যেহেতু আমাদের ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ আছে। ভেরি ফিউ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর। বিউটিফুলটা হচ্ছে মূল অ্যাডজেক্টিভ, তাই এর আগে অ্যাজ পরে অ্যাজ, ঠিক আছে। এবারে 6 নম্বরটি লক্ষ্য করো, এটা পজিটিভ ডিগ্রি দিয়ে শুরু আছে। ভেরি ফিউ ব্যাটসম্যান আর অ্যাজ গুড অ্যাজ সচিন। এই যে শুরুতে ভেরি ফিউ, গুড অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাজ পরে অ্যাজ, অতএব এটি পজিটিভ, তার কম্পারেটিভ করবে কি না, গুড থেকে বেটার আসবে, দ্যানের পরে মোস্ট আদার বসবে, এটি জানো। তাহলে সেন্টেন্সটা লক্ষ্য করো, সচিন ইজ বেটার দ্যান মোস্ট আদার ব্যাটসম্যান, ঠিক আছে। এবারে এর সুপারলেটিভটা লক্ষ্য করো, সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। গুড, বেটার, বেস্ট, এই গুড অ্যাডজেক্টিভটা পজিটিভে গুড, কম্পারেটিভে বেটার এবং সুপারলেটিভে বেস্ট, তার আগে ওয়ান অফ দ্য আছে, এইভাবেই করতে হবে। বেশ, এরপরে 7 নম্বরটা দেখো, সুপারলেটিভ ডিগ্রি আছে। অশোক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান কিংস। অশোক ভারতীয় রাজাদের মধ্যে সব থেকে মহান বা শ্রেষ্ঠ রাজা ছিলেন, এরকম বলা যায়। তো এই যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা থেকে বুঝতে পারছো সুপারলেটিভ আছে, তাহলে এর মূল অ্যাডজেক্টিভ কি, গ্রেট, তোমাকে কম্পারেটিভে কী করতে হবে, গ্রেটার নিয়ে আসতে হবে। তাহলে অশোক ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান কিংস, হয়েছে। এরপরে পজিটিভটা লক্ষ্য করো, ভেরি ফিউ ইন্ডিয়ান কিংস ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ অশোক, বোঝা গেছে। বেশ, এরপরে 8 নম্বরটা দেখো, সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। লোহা ধাতুগুলোর মধ্যে সবথেকে ইউজফুল অর্থাৎ উপকারী, এটা ওয়ান অফ দ্য আছে, মোস্ট ইউজফুল আছে, তাহলে এটা আমাদের সুপারলেটিভ। ইউজফুল এটি দুটো সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, ডাইসিলেবিক অ্যাডজেক্টিভ, তাই সুপারলেটিভে তার আগে মোস্ট লাগাতে হবে। এবার কম্পারেটিভটা লক্ষ্য করো, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস, ঠিক আছে। নিয়মগুলো খুবই যত্ন সহকারে মনে রাখবে। এরপরে পজিটিভটা জানো, ভেরি ফিউ দিয়ে শুরু হবে। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এই যে ইউজফুল অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাজ পরে অ্যাজ এবং শুরুতেই ভেরি ফিউ আছে, এটাও দেখতে পাচ্ছ। 9টা লক্ষ্য করো, সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস মেটালস। সোনা হচ্ছে সব থেকে মূল্যবান ধাতু বা দামি ধাতু। এই যে প্রেসিয়াস, প্রেসিয়াস মানে হচ্ছে দামি বা মূল্যবান,
তো এটাও দুটো সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভ, তাই এর সুপারলেটিভ করার আগে মোস্ট লাগাতে হবে এবং ওয়ান অফ দ্য রয়েছে। তাহলে কম্পারেটিভ করার সময় কী করবে? গোল্ড ইজ মোর প্রেশিয়াস দ্যান মোস্ট আদার মেটালস। ঠিক আছে, তো এই যে মোর প্রেশিয়াস দ্যান মোস্ট আদার মেটালস, এরপরে পজিটিভটা কী হবে না, ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেশিয়াস অ্যাজ গোল্ড। প্রেশিয়াস অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাজ পরে অ্যাজ। আর পজিটিভ ডিগ্রিতে জানো যে ওয়ান অফ দ্য দিয়ে যদি সুপারলেটিভ হয় তাহলে তার পজিটিভ শুরু হয় ভেরি ফিউ দিয়ে। বেশ, এবারে 10এরটা লক্ষ্য করো। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। এই যে ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়েছে সুপারলেটিভটা, গ্রেটেস্ট এম্পারার্স। ঠিক আছে, মানে ওয়ান অফ দ্য থাকবে এবং সুপারলেটিভ ডিগ্রির যে ফর্ম সেটাই থাকবে। এটি দেখে আমরা চিনতে পারবো এটা সুপারলেটিভ ডিগ্রি। এবার কম্পারেটিভটি যখন করবে তখন গ্রেট এই অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ হবে গ্রেটার, আর দ্যানের পরে মোস্ট আদার বসবে। তাহলে সেন্টেন্সটা কী হবে কম্পারেটিভের? আকবর ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার এম্পারার্স অফ ইন্ডিয়া। বোঝা গেছে? দ্যানের পরে মোস্ট আদার। পজিটিভিটিটা লক্ষ্য করো। ভেরি ফিউ এম্পারার্স অফ ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। ঠিক আছে, ভেরি ফিউ এম্পারার্স অফ ইন্ডিয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। তাহলে এরপরে আমাদের 11টা দেখো। ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা। পজিটিভ ডিগ্রিতে রয়েছে, খুব কম দেশই আমেরিকার মতো ধনী। এই যে রিচ অ্যাজ পজিটিভ ডিগ্রি, অতএব কম্পারেটিভ যখন করবে তখন রিচার নিয়ে আসতে হবে, জানো। তাহলে আমেরিকা ইজ রিচার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ। বোঝা গেছে? এরপর সুপারলেটিভটা কী হবে? রিচেস্ট হবে, আর তার আগে ওয়ান অফ দ্য বসবে। তাহলে দেখো, আমেরিকা ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। হয়েছে? এরপরে 12টা লক্ষ্য করো। সুপারলেটিভ আছে, জিবি শ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। জিবি শ, জর্জ বার্নার্ড শ, ফুল ফর্মটা। জিবি শ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তো জিবি শ নাট্যকারদের মধ্যে অন্যতম বা শ্রেষ্ঠ। এর কম্পারেটিভ ডিগ্রিটা কী হবে? জিবি শ ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার ড্রামাটিস্ট। যেহেতু গ্রেটটা আমাদের অ্যাডজেক্টিভ, তার কম্পারেটিভে গ্রেটার। ঠিক আছে, তাহলে এবারে তোমরা সহজেই করে নিতে পারবে পজিটিভ ডিগ্রিটা। ভেরি ফিউ ড্রামাটিস্টস আর অ্যাজ গ্রেট অ্যাজ জিবি শ। আজ আমি তোমাদের শুধু ওয়ান অফ দ্য দিয়ে এবং ভেরি ফিউ দিয়ে পজিটিভ, আর ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ, এবং কম্পারেটিভে গ্রেটার দ্যান বা দ্যানের পর মোস্ট আদার, এই যে নিয়ম, শুধু এইটুকুই শেখালাম। এর পরবর্তী ভিডিও আগামীকাল। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।